ক্লাস 8-এর কচি কাঁচারা, তোমাদের এমসিকিউ কোশ্চেন নিয়ে খুবই সমস্যা। তো তোমাদের এই সমস্যা দূর করার জন্য তোমাদের এই থার্ড সামেটিভের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য এমসিকিউ সিরিজ চালু করছি। তো তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো, কেউ শর্ট প্রশ্ন মুখস্থ করবে না। আর শর্ট কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে পরীক্ষায় তোমরা ফুল স্কোর করতে পারবে। দেখো, ভালো লাগলে সঙ্গে থাকো, সবাই সাবস্ক্রাইব করে রাখো। আর আমার নাম হচ্ছে প্রবীর মণ্ডল, যেটা হচ্ছে তোমাদের চ্যানেলের নাম। ওকে, চলো আমরা শুরু করছি। ডান। প্রথমের কোশ্চেন, 120 টাকার 5% সমান কত? এই কোশ্চেন তো তোমরা সবাই সলভ করতে পারো, তোমাদের কাছে হালুয়া ব্যাপার। 120 টাকার 5% মানে কি? 120 গুণ 5% মানে কি? 5/100। ঠিক আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা যাবে। 2 5 10 আর 2 6 12, তাহলে কত হবে? 6 টাকা হবে। এটা হলো একের দাগের কোশ্চেন। 120 টাকার 5%, তাহলে 5% মানে লেখা হবে 5/100। কত টাকার? 120 টাকার ইন্টু 120। ঠিক আছে, সবাই লিখবে কি? 120 ইন্টু 5/100। নিয়মটা শিখবে। 120 টাকার বলেছে, তাহলে 120 টাকার এর বলছে মানে গুণ কত পার্সেন্ট? না 5%, 5/100। এইরকম লেখার চেষ্টা করবে। কেউ এইরকম লিখবে না যে 5 গুণ 120/100। ঠিক আছে, কেউ এটা লিখবে না, সবাই কোনটা লিখবে? এইটা লিখবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখো। a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর ফর্মুলা তো সবাই জানে, কি না? এ কিউ মাইনাস বি কিউ। তাহলে তোমরা বলো তো, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি হবে? এ কিউ প্লাস বি কিউর সূত্র হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনটা দিয়েছে 3-এর দাগের কোশ্চেনটা, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? একটা সুষম বহুভুজ বলেছে, তার অন্তঃকোণ বলে দিয়েছে 144 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? তাহলে আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিক কোণ, অন্তঃকোণ প্লাস বহিক কোণ সমান 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ বলে দিয়েছে 144 ডিগ্রি, তাহলে বহিক কোণ কি হবে? বহিক কোণ সমান হবে 180, আর এই অন্তঃকোণটা 144 বলেছে, ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে 144। তাহলে এখানে মানটা কত বেরোবে? সবাই বলো কত হবে? 10 থেকে 4 গেলে 6, আর এখানে 7 থেকে 4 গেলে 3, 36 ডিগ্রি। বহিক কোণ বেরোলো 36 ডিগ্রি। বাহুর সংখ্যা বের করতে বলেছে, তাহলে বাহুর সংখ্যা কি হবে? বাহুর সংখ্যা হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিক কোণ। তাহলে 360 ডিগ্রি, বহিক কোণ কত বেরিয়েছে? 36 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে হবে কত? 10। তাহলে বাহুর সংখ্যা কত আসবে? 10। কোন অপশনটা? তাহলে কোন অপশন? না অপশন বি। চারের দাগের কোশ্চেনটা কি রয়েছে? 3 সেমি, 5 সেমি এবং 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে। 3 সেমি, 4 সেমি আর 5 সেমি, বৃহত্তম কোণের মানটা কত বের করতে বলেছে। তাহলে বৃহত্তম কোণ কত হবে?
তোমরা একটা নতুন জিনিস শিখবে, যদি দেওয়ালে মই আটকানো থাকে, যদি দেওয়ালে মই হেলান দেওয়া থাকে, এইরকম ভাবে এইটা হচ্ছে মই, বা দেওয়ালে সিঁড়ি হেলান দেওয়া আছে, এইটা হচ্ছে সিঁড়ি, এইটা হলো দেওয়াল, আর এইটা তো মাটি সবাই জানো। এইটাকে বলা হয় কোণ, থিটা কোণ বলা হয় একে, একে কি বলা হয়? থিটা কোণ বলা হয়। এই থিটা কোণের বিপরীত যেটা দেওয়াল তাকে বলা হয় লম্ব, আর থিটা কোণের সঙ্গে যেটা থাকে মাটি যেটা, সেটা বলা হয় ভূমি, আর সিঁড়ি যেটা তাকে বলা হয় অতিভুজ। তাহলে একটা মই এই দেওয়ালে হেলান দেওয়ানো আছে লম্বা করে, একটা মই বা সিঁড়ি যাকে বলা হয়, তোমরা বলো সিঁড়ি, সিঁড়ি দেওয়ালে হেলান দেওয়ানো আছে। তাহলে এই সিঁড়িটা বলা হচ্ছে অতিভুজ, আর যে দেওয়ালে হেলান দেওয়া রয়েছে সেই দেওয়ালটা হলো লম্ব, আর ওই মাটিটা হলো ভূমি। এই থিটার সঙ্গে যেটা থাকে যে বাহুটা তাকে বলা হয় ভূমি, আর থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব, আর সবচেয়ে যেটা বড় বাহু হয় তাকে বলা হয় অতিভুজ। তাহলে সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ। তোমাদের কোশ্চেনে দেওয়া আছে 3, 5, 4, তাহলে বড় বাহু কোনটা হবে? 5, এই অতিভুজটাই বড় বাহু হবে। ঠিক আছে, আর মনে রাখবে অতিভুজ লম্ব ভূমি যখন হয় তখন এই একটা কোণ থিটা, আর দেওয়ালের সঙ্গে যে কোণটা করে থাকে সেটা সবসময় 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে এইটা সিঁড়ি, দেওয়ালের সঙ্গে কোণ করে আছে মানে কি? এইটা 90 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি। দেখো ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180। তাহলে একটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এই দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দুটোর যোগফল 90 ডিগ্রি, আর এই একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সবচেয়ে বড় কোণ কত হবে? না উত্তর হবে 90 ডিগ্রি। কোন অপশান রয়েছে? অপশান সি, 90 ডিগ্রি। ঠিক আছে, তোমরা একদম নতুন জিনিস শিখলে যে একটা সিঁড়িকে যদি দেওয়ালে হেলান দেওয়ানো থাকে তাহলে সিঁড়িটা হবে অতিভুজ, আর যে দেওয়ালে হেলান দেওয়া থাকবে সেই দেওয়ালটা হবে লম্ব, আর মাটিটা হবে ভূমি। অতিভুজ ভূমির সঙ্গে যে কোণটা করে তাকে বলা হয় থিটা, মানে তোমরা বলছো সিঁড়ি মাটির সঙ্গে যে কোণ করে, আর মাটি আর দেওয়াল যে কোণটা করে সেটাকে বলা হয় 90 ডিগ্রি কোণ। একটা দেওয়ালের ওপর সিঁড়িকে হেলান দেওয়ানো আছে, তাহলে দেওয়ালের সঙ্গে মাটির যে কোণটা তাকে বলা হয় 90 ডিগ্রি, আর সিঁড়ি এবং মাটির মধ্যে যে কোণটা তাকে বলা হয় থিটা। ওকে, তাহলে এখানে সবচেয়ে বড় কোণ কত হবে? 90 ডিগ্রি। বড় বাহুর বিপরীত কোণ সবসময় বড় হয়, তাহলে এখানে বড় বাহু হলো 5, যাকে বলা হয় অতিভুজ, তার বিপরীত কোণ 90 ডিগ্রি, এটা বলা হয় এক সমকোণ। পরের কোশ্চেনটা দেখো, 5-এর দাগের কোশ্চেনটা সবাই দেখো। x প্লাস 1/x সমান 1 হলে x কিউ প্লাস 1, x প্লাস 1/x সমান 1 হলে x কিউ প্লাস 1 সমান কত বের করতে হবে? এই গণিতটা তোমরা অনেক দিন থেকে করছো, দেখো এখনো এসে করতে হচ্ছে। তাহলে গণিত শিখতে হবে, মুখস্থ করলে চলবে না। তুমি 7-এ যদি একটা অঙ্ক শেখো সেটা যে 8-এ এসে পড়বে না এরকম কোনো কথা নেই। তাই জন্য 7-এ যেটা শিখবে সেটা যেন শিখে যাও, মুখস্থ যেন না করো। তাহলে এখানে দেখো লসাগু করতে হবে। লসাগু কত হবে? x, এই x আর x গুণ করলে হয় x² প্লাস 1 সমান 1, বা এখান থেকে লেখা যায় x² প্লাস 1 সমান x, x আর 1 গুণ করলে x হয়, এই xটা এই পারে চলে আসবে, মাইনাস হবে। তাহলে x² মাইনাস x প্লাস 1 সমান 0। তোমাকে x কিউব প্লাস 1 এর মান আনতে হবে। এবার বলো x কিউব প্লাস 1 মানে কি? 1 এর কিউব, মানে a কিউব প্লাস b কিউব সূত্র। a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস ab, ab মানে ওখানে x, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মানে 1।
তাহলে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে আছে, কিন্তু নেই কোনটা এক্স প্লাস ওয়ান। তাহলে উভয় দিকে এক্স প্লাস ওয়ান গুণ করতে হবে, উভয় দিকে এক্স প্লাস ওয়ান গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে কি হবে, এখানে যদি করো এক্স প্লাস ওয়ান, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এদিকেও যদি জিরোর সাথে এক্স প্লাস ওয়ান গুণ করো তাহলে কি হবে জিরো, বা এখানে এক্স কিউব প্লাস ওয়ানের কিউব সমান হবে জিরো। তাহলে এই অ্যান্সারটা কত হবে, এক্স কিউব প্লাস ওয়ান সমান কত হবে জিরো। কত অপশন, অপশন সি, অপশন সি এক্স কিউব প্লাস ওয়ান সমান জিরো। ছয়ের দাগের কোশ্চেনটা সবাই দেখো কি দেয়া আছে, মাইনাস 2/3 ভাগ 0 সমান কত। মাইনাস 2/3 ভাগ 0, তাহলে একে কেমন ভাবে লেখা যায়, মাইনাস 2/3 ওপরে থাকবে, নিচে থাকবে 0। আমরা জানি কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 সমান হয় অসংজ্ঞাত, মানে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। এখানে আছে কি 2/3 আর এখানে আছে নিচে 0, তাহলে 2/3কে 0 দিয়ে ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। ধরো 7/0, তাহলে কত হবে, এখানে হবে অসংজ্ঞাত, অসংজ্ঞাত মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও হবে অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে কি অনির্ণেয়, অনির্ণেয়, অসংজ্ঞাত বা বলা হয় অনির্ণেয়, মানে ভাগ করা সম্ভব নয়। পরের কোশ্চেনটা সবাই দেখো, এ এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব, এ এক্স স্কোয়ার, তারপরে এ স্কোয়ার এক্স কিউব, আর একটা কি আছে এ টু দি পাওয়ার 4 এক্স, এদের গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা গসাগু মানে আমরা কি জানি, প্রত্যেকটার কমন থাকবে এমন সংখ্যা নিতে হবে। তাহলে এখানে কমন কি আছে, এখানে আছে এ সবচেয়ে ছোট সংখ্যা, এখানে এ স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 4, তাহলে কি আসবে এ আসবে। সবচেয়ে ছোট সংখ্যা কি আছে এ, কমন আছে। আচ্ছা দেখো এখানে এক্স আছে, এখানে এক্স কিউ আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স আসবে না। এখানে তো একটা এক্স, এখানে 3টে এক্স, এখানে 2টো এক্স, তাহলে যেটা এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, এখানে একটা এক্স আছে তাই একটা এক্স আসবে এ এক্স। তাহলে নির্ণয় গসাগু কত হবে, তো নির্ণয় গসাগু সমান হবে এ এক্স। কত অপশন, অপশন বি, অপশন বিটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা সবাই দেখো, এক্স অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত। এক্স অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত। এইটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এইটাকে বলা হয় মূল বিন্দু, এর মান হচ্ছে 0 0। বলছি এক্স অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত, তাহলে এক্স অক্ষের ওপর কোথায়, এখানে হতে পারে বিন্দু, বা এখানে হতে পারে বিন্দু, বা এখানে হতে পারে বিন্দু, এরকম কোনো মান জানা নেই, তাহলে যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এই যদি বিন্দুটা ধরা হয় বা এই বিন্দুটা ধরা হয়, তাহলে এখানে ওয়াইটা কত, এদিকে যাওয়া হচ্ছে এক্স, ওপরের দিকে যাওয়া হচ্ছে ওয়াই, তাহলে এদিকে আসলাম কিন্তু ওপরের দিকে কি যাচ্ছি, যাচ্ছি না, তার মানে এখানে ওয়াই সমান কত হবে 0 হবে। এক্স অক্ষের ওপর কোনো বিন্দুতে ওয়াই সমান 0 হয়, এখানে এক্স অক্ষের ওপর কোনো বিন্দু, এই বিন্দুটাকে ধরছি এ বিন্দু, এই বিন্দুতে দেখো এক্স এর দিকে আসছি কিন্তু ওয়াই এর দিকে কি যাচ্ছি না, তাহলে ওয়াইটা হচ্ছে 0। একইভাবে তাহলে এটার অ্যান্সার কত হবে না, অপশন বি, বি হবে 0। একইভাবে তোমাকে কোশ্চেন করতে পারে যে ওয়াই অক্ষের ওপর এক্স সমান কত, ওয়াই অক্ষের ওপর এক্স সমান কত, এইরকম কোশ্চেনও দিতে পারে। তাহলে এখানে দেখো এইটা সবসময়ের জন্য এক্স, এদিকে ওয়াই, এটা হলো 0 0 বিন্দু,
তাহলে ওয়াই অক্ষের ওপর মানে কি যে কোনো বিন্দু হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। ঠিক আছে, দেখো এক্স এ কত দূর যাচ্ছি, এক্স এ কোনো বিন্দু যাচ্ছি না, এক্স এ 0, কিন্তু ওয়াইতে যাচ্ছি। এক্স এ কোনো যাওয়া হচ্ছে না, এই 0তে পড়ে আছে, কিন্তু ওপরের দিকে উঠছি মানে কি ওয়াই বাড়ছে, তাহলে এখানে কি হবে এক্স সমান 0। তাহলে এক্স অক্ষের উপরে ওয়াই সমান 0 আর ওয়াই অক্ষের উপরে এক্স সমান 0। যে অক্ষের উপরে বলবে অন্যটা 0 হবে। তাহলে এখানে এক্স অক্ষের উপর অন্য আর একটা কি আছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াইটা 0। এখানে বলেছে ওয়াই অক্ষের উপরে, তাহলে আর একটা অক্ষ কি পড়ে রয়েছে এক্স অক্ষ, তাহলে এক্সটা 0 হবে। ক্লিয়ার? পরের কোশ্চেনটা সবাই ভালো করে দেখো। ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিকোণ গঠিত হয় তার মান কত? তাহলে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করতে হবে। এই একটা ত্রিভুজ, এর নাম কি দিলে এ বি সি, এর বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করতে হবে, মানে কি বি সি কে এই দিকে বাড়ানো হলো, আবার সি এ কে তাহলে এদিকে বাড়াতে হবে, আবার এ বি কে তাহলে এদিকে বাড়াতে হবে। বলছে যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটার যোগফল কত? তোমরা সবাই জানো 4 সমকোণ বা 360 ডিগ্রি, তাহলে কত 4 সমকোণ বা 360 ডিগ্রি। পরের অঙ্কটা কত দাগ? 10-এর দাগ। 3-এর 20 সমান কত শতাংশ? 3-এর 20 সমান কত শতাংশ? কত শতাংশ বের করার জন্য তোমাদেরকে কি করতে হয়? 100 গুণ করতে হয়। 3-এর 20 গুণ 100, তাহলে কত হবে? 20 5-এ 100, অ্যান্সার হবে কত? 15% বা 15%। তোমাদের অপশান কত দাগে দেওয়া আছে? অপশান এ 15%। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? প্রত্যেকটা গণিত ভালো করে করবে, একবার করে সবাই খুব ভালো করে অঙ্কগুলো করবে। চলো আমরা এখন 2-এর দাগের কোশ্চেনগুলো করব। 2-এর দাগের অঙ্কগুলো দেখো কি দেওয়া রয়েছে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ভাগ পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ভাগ পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই, ভাগটা গুণ হয়ে যাবে, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই পি প্লাস কিউ। এইবারে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, নিচে যেমন আছে এক্স মাইনাস ওয়াই থেকে যাবে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, আর নিচে থাকবে কি পি প্লাস কিউ। এখানেই পি প্লাস কিউ আর ওপরে পি প্লাস কিউ কাটা যাবে, নিচে এক্স মাইনাস ওয়াই আর ওপরে এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, তাহলে কি পাওয়া যাবে? সবাই বুঝতে পেরেছো? লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে। পরের কোশ্চেনটা রয়েছে, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত? তাহলে প্রথমে কি আছে? তামা, দস্তা ও নিকেল। তাহলে তামার পরিমাণ কত হবে? 4x। দ্বিতীয় ক্ষেত্রে ছিল দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত আছে? অনুপাত 3, তার মানে 3x। ও নিকেলের পরিমাণ, নিকেলের পরিমাণ সমান আছে কত? 2x। ওকে, তাহলে এই তিনটের যোগফল কত হবে? 54 কেজি। এই তিনটের যোগফল করলে আমরা কি পাবো? 54 পাবো। কোশ্চেনে তাই বলে দিয়েছে যে 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত।
তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে 4x প্লাস 3x প্লাস 2x, 4x প্লাস 3x প্লাস 2x সমান 54, বা লেখা যায় 4 3 7 8 9, 9x সমান 54, বা লেখা যায় x সমান 6। তাহলে কি চেয়েছে? 10 তার পরিমাণ। তাহলে 10 টা কত আছে? 3 ইন্টু x এর মান বেরিয়েছে 6, তাহলে 3 6 18 কেজি হবে। অতএব 10 তার পরিমাণ সমান 3 ইন্টু 6 সমান হবে 18 কিগ্রা। তাহলে অ্যান্সার কত হবে? 18 কিগ্রা। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। চলো পরের কোশ্চেনটা কি আছে সবাই দেখো। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাণের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে, প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি অন্তঃকোণ, ধরি প্রতিটি অন্তঃকোণ সমান কত হবে? 3x, এবং প্রতিটি বহিঃকোণ সমান হবে 2x। আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিঃকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ধরো এইরকম একটা রেখা টানা হলো, তাকে ত্রিভুজ করা হলো। তাহলে এইটা অন্তঃকোণ, এটাকে যদি বাড়ানো হয় তাহলে কি পাবো? এইটা বহিঃকোণ। তাহলে এই পুরোটার মান কত? 180 না? এইটুকু হলো অন্তঃকোণ আর এইটা হলো বহিঃকোণ, তাহলে পুরোটার মান কত হবে? 180। তাহলে লিখতে পারি আমরা প্রশ্নানুসারে 3x প্লাস 2x সমান 180 ডিগ্রি, বা 5x সমান 180 ডিগ্রি। এখান থেকে লেখা যায় x সমান 5 3 15, 16 17 18, 5 6 30, 36 ডিগ্রি। 180কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x এর মানটা পাওয়া গেল 36 ডিগ্রি। এখানে কি চেয়েছে? বাহুর সংখ্যা কত? আমরা জানি বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, এটা আমাদের সূত্র। তাহলে বহিঃকোণ বের করতে হবে। তাহলে বহিঃকোণটা কত আছে? 2x। তাহলে x এর মান 36 বেরিয়েছে, তাহলে তার সঙ্গে 2 গুণ করতে হবে, মানে 72 হবে। অতএব বহিঃকোণ সমান 2 ইন্টু 36 সমান হবে কত? 72 ডিগ্রি। এইবার এখানে দেখো 360 ডিভাইড বাই বহিঃকোণ 72, একে ভাগ করে দাও। তাহলে 36 10 360, 36 দিয়ে 72, 2 5 10, কত হবে? বাহুর সংখ্যা 5টি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে সবাই। খুব ভালো অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত বলেছিল 3:2। আমি ধরে নিয়েছি যে অন্তঃকোণ 3x, বহিঃকোণ 2x। আমরা জানি একটা ত্রিভুজের এইটা যদি অন্তঃকোণ হয়, এটা বহিঃকোণ হবে। তাহলে কি দেখছি? পুরোটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 3x প্লাস 2x সমান 180 ডিগ্রি। এখান থেকে x এর মান বেরোচ্ছে। আমরা জানি বাহুর সংখ্যা মানে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে এখান থেকে বহিঃকোণটা কত? বহিঃকোণ 2x, x এর মান বেরোচ্ছে 36, আর 2 36 দিয়ে 72, তাহলে 360 বাই 72 মানে হবে 5। কাটাকাটি ঠিক আছে? 36 10 360, 36 দিয়ে 72, 2 5 10, 5টি বাহু হবে। ক্লিয়ার? ডামিয়াঙ্গার। পরের কোশ্চেনটা সবাই দেখো, a প্লাস 1/a সমান 2 হলে a প্লাস 1/a সমান 2 হলে কি নির্ণয় করতে হবে? a টু দি পাওয়ার 201, এর ঘাড়ে 201 কে বলা হয় a টু দি পাওয়ার 201 প্লাস
1/a⁴ 202 এর মানটা কত হবে নির্ণয় করতে হবে। কে করবে এই কোশ্চেনটা? এর উত্তর কত হবে? উত্তর হবে 2। উত্তর কত? 2। কিভাবে? না এইটা a মানে 1 আর 1/a-টাকেও যদি আমি করি 1, তাহলে 1 + 1 করলে 2 হবে। তাহলে এখানে দেখো 1 এর মাথায় 201 মানে কি 1, 1 এর মাথায় যদি 1 থাকে, 1 এর মাথায় 1 থাকলে 1, 1 এর মাথায় 2 থাকলে 1, দেখো 1 এর মাথায় 1 থাকলে 1, 1 এর মাথায় 2 থাকলেও 1, 1 এর মাথায় 3 থাকলেও 1, 1 এর মাথায় 1000 থাকলেও 1, 1 এর মাথায় যদি তুমি থাকো তাহলে কি হবে? 1 হবে। ক্লিয়ার? গুড। তাহলে স্যার এটাকে কিভাবে করব 2 নম্বরের জন্য? চলো দেখছি কিভাবে করা যায়। তাহলে এখানে দেখো লসাগু করতে হবে। প্রথমে লসাগু কত হবে? a, তাহলে এখানে হবে a² + 1 = 2, এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে? a² + 1 = 2a, তাহলে এখানে লেখা যায় a² - 2a + 1 = 0। বলো তো এটা কিসের ফর্মুলা? যে বলবে তার জন্য একটা চকলেট আছে গিফট। তাহলে এখানে কি ফর্মুলা হবে? a² - 2ab + b²। a এখানে a আছে, b² মানে কত আছে? 1, তাহলে a - 1 এর হোল স্কয়ার সমান 0, বা লেখা যায় a - 1 সমান 0। উভয় দিকে রুট করা হচ্ছে, তাহলে স্কয়ার উঠে যাবে। এখান থেকে লেখা যায় a সমান 1, -1 সমান চিহ্নের এপারে আসলে +1 হবে। তাহলে এর মানটা কত পাওয়া গেল? 1। তাহলে দেখো এর মান যদি 1 হয়, 1 এর মাথায় 201 প্লাস 1/1 এর মাথায় 202। তোমরা এক্ষুনি শিখলে 1 এর মাথায় 201 হোক, 1000 হোক, 1 কোটি হোক, যাই হোক না কেন 1 হবে। আর 1/1 মানে 1, তাহলে অ্যান্সার হবে 2। ওকে, তাহলে এটা যদি 1 নম্বরের এমসিকিউ আসে সবাই বলতে পারবে কত উত্তর হবে? 2। আর 2 নম্বর হলে এরকম করে দেখাতে হবে। ডামিয়াঙ্গার। পরের কোশ্চেন রয়েছে a এর 8% সমান b এর 4% হলে a এর 8% সমান b এর 4% হলে a এর 20% সমান b এর শতকরা কত? a এর 20% সমান b এর শতকরা কত পার্সেন্ট বের করতে হবে। তাহলে এখান থেকে লেখা যায় a × 8/100 সমান b × 4/100। ওকে, 8% মানে কি 8/100, 4% মানে কি 4/100। এবার এখানে এই 100 100 কাটা যাবে নিচে নিচে, আর এখানে উপরে 4 2 8, তাহলে হবে বা a × 2 সমান b × 1। বের করতে হবে a এর 20% সমান b এর শতকরা কত ভাগ। তাহলে a তার সঙ্গে 2 আছে, 20% করতে হলে কত গুণ করতে হবে? এখানে 10% গুণ করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি a গুণ 2 গুণ 10%। তাহলে সমান চিহ্নের বাম দিকে যেটা গুণ করব ডান দিকেও তাই গুণ করতে হবে, b এর 10%। তাহলে এখানে দেখো 10 2 20 হচ্ছে, তাহলে a এর 20% সমান b এর 10%। তাহলে অ্যান্সার কি হবে? a এর 20% সমান b এর শতকরা কত? না b এর শতকরা 10 ভাগ হবে। 7 দাগের কোশ্চেনটা কি রয়েছে? x² - 5x + p সমান x - 3 × x - a হলে a ও p এর মান নির্ণয় করো। x² - 5x + p, x² - 5x + p সমান x - 3 আর x - a, x - 3 x - a। ওকে, এখন আমরা এই রাইট হ্যান্ড সাইডটাকে সমাধান করব। তাহলে এখানে কি লেখা যায়? x² x আর x গুণ করলে হয় x², x এর সঙ্গে a গুণ করলে হয় কি ax, আর মাইনাস সাইন হবে ax, আবার এই মাইনাস আর 3 এর সঙ্গে x গুণ করলে হয় 3x, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, 3 এর সঙ্গে গুণ করলে হয় 3a। ক্লিয়ার? এখানে x² আছে, এখানে দেখো
এক্স আছে, 5 এর সহগ কত আছে এক্স, তাহলে এই দুটো থেকে আমরা এক্স কমন নেব, আর মাইনাস এ প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3a। দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আর a প্লাস 3 জায়গায় 5 আছে, আর এই পির জায়গায় কি আছে 3a আছে। তাহলে আমরা বাম দিক আর ডান দিক তুলনা করতে পারি। তাহলে বাম দিক আর ডান দিক যদি তুলনা করা হয় তাহলে লিখতে পারি a প্লাস 3 সমান এই 5, আর একটা লেখা যায় কি পির মান হচ্ছে 3a, p সমান 3a। এখান থেকে এর মান বেরোবে, এর মান কত বেরোবে 5, আর এই প্লাস 3 এদিকে আসছে -3 হয়ে যাবে, মানে 2 বেরোবে, আর এখানে p সমান কত হবে 3 ইন্টু 2 মানে হবে 6। তাহলে এর মান বেরোলো কত 2, আর পির মান কত বেরোলো 6। সবাই সলভ করতে পারবে। বাম দিক এবং ডান দিক আমরা কম্পেয়ার করব। এই রকম টার্মে আগে এই ডান দিকের ফর্মটা নিয়ে আসতে হবে। এই বাম দিকে যেমন আকারে আছে ডান দিকেরটাকে ওই একই রকমে আনতে হবে, তবে তো কম্পেয়ার করা সম্ভব। 6 দাগের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, ABC এর বহিস্থ ACD সমান 114 ডিগ্রি। ABC এর বহিস্থ ACD সমান বলেছে কত 114 ডিগ্রি। ABC কোণ সমান হাফ অফ BAC। এই ABCটা হাফ অফ BAC। ABC সমান হাফ অফ BAC মানে কি লেখা যায়, তাহলে বলতে পারা যায় এখান থেকে যে দেখো তো এই দুইটা এপাশে গুণ হয়ে যাবে, ABC সমান হবে BAC। তাহলে বলা যায় ABC এর দ্বিগুণ সমান BAC। ABC তার 2 গুণ করলে BAC হয়, মানে এইটা যদি x হয় এটা হবে কত 2x। দেখো ABC তার সঙ্গে যদি 2 গুণ করো তাহলে BAC পাবে, মানে BAC পাবে। এটা যদি x হয় এটা হবে 2x। ক্লিয়ার এই পর্যন্ত? এর পরেরটাই কি বলে দিয়েছে, ABC ও BAC এর মান কত। এই ABC এবং BAC এর মান কত। এই যে ত্রিভুজ একটা ABC এর বহিঃকোণ কোনটা আছে 114 ডিগ্রি, এইটা এই দূরবর্তী অন্তঃকোণ দুটির যোগফলের সঙ্গে সমান। এই যে ত্রিভুজটা ABC তার বহিঃকোণ কোনটা আছে AC, নাম দিয়েছে এটা D। এই বহিঃকোণটা মানে এই বহিঃকোণটা দূরবর্তী অন্তঃকোণ দুটির সমষ্টি, এই দুটোর সঙ্গে সমান, এই দুটোর যোগফলের সঙ্গে সমান। তাহলে লিখতে পারি যে x প্লাস 2x, এইটা হলো x আর এইটা হচ্ছে 2x, তার যোগফল হচ্ছে 114 ডিগ্রি। তাহলে লেখা যায় 3x সমান 114 ডিগ্রি, বা x সমান কি লেখা যায় 114/3। তাহলে কত হবে 3 3 9, 10 11, 3 8 24, 38 ডিগ্রি হবে। তাহলে x এর মানটা কত পাওয়া গেল 38, তার মানে এইটা 38 আর এইটা তার দ্বিগুণ। তাহলে এর মানটা কত হলো 38 ডিগ্রি, আর এইটা হবে কত 2 × 38 ডিগ্রি, মানে কত পাবে 8 2 16 6 আর 3 2 6 7, 76 ডিগ্রি। একটা হলো 38 ডিগ্রি, এটা হলো 76 ডিগ্রি। অতএব BAC কোণ সমান হবে 38 ডিগ্রি, আর ABC কোণ সমান হবে 76 ডিগ্রি। পরের কোশ্চেনটা সবাই দেখো কি লেখা রয়েছে, 2x + 1, x - 1, 2x + 1, x - 1।
বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় কত? তাহলে বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত, দেখো তো যদি লেখচিত্র টানা হয়, এইটা হলো এক্স, এটা হলো ওয়াই। এই বিন্দুটা কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপরে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে ওয়াই সমান কত হবে? 0 হবে। তাহলে এখানে কি দেখছো? এইটা এক্স পুরোটা, এইটা পুরোটা এক্স, এইটা হচ্ছে ওয়াই। আমরা জানি কি এই বিন্দুতে স্থানাঙ্ক কত হবে? এক্স কমা ওয়াই। এখানে দেখছি স্থানাঙ্কটা হলো এক্স আর ওয়াইটা কত? 0। তাহলে এইটা পুরোটা এক্স আর এইটা পুরোটা ওয়াই, আর ওয়াইয়ের মান কত? 0। ভালো করে দেখো, এই এক্স অক্ষের ওপরে এই বিন্দুটা এ বিন্দু, এই এ বিন্দু স্থানাঙ্ক কি হয়? এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান এখানে কিছু একটা আছে, কিন্তু ওয়াইয়ের মান কত? 0 তো, কারণ ওয়াই ওপরের দিকে উঠছি না আমরা। তাহলে এক্স এর মানটা পাচ্ছি এক্স, কিছু একটা মান 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, কিছু একটা, কিন্তু ওয়াইয়ের মান 0, কেন না ওয়াই বরাবর কোনো যাওয়া হচ্ছে না। তাহলে এই সমীকরণটা যদি এক্স এর উপর অবস্থিত হয় তাহলে এই টার্মটা 0 হবে না, কেন না এটা তো ওয়াই, ওয়াই মানে তো 0। তাহলে লেখা যায় এক্স মাইনাস 1 সমান 0, বা এখান থেকে লেখা যায় এক্স সমান 1। এইখানে মানটা বসিয়ে দাও, তাহলে এখানে কি ছিল? 2x প্লাস 1। তাহলে x এর মান যদি 1 হয়, 2 গুণ 1 মানে 2 প্লাস 1 সমান হবে 3। তাহলে x অক্ষের উপর অবস্থিত যে বিন্দুটা তার সমীকরণ কি হবে? 3,0। মানে এই যে বিন্দুটা আমরা কি বলছি? 3,0। সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো করে পড়াশোনা করো।